প্রিয় দর্শক, আপনারা দেখছেন মিউজিক ইলেকট্রনিক্স টিপস। প্রথমত আমি আজকে কাজ করছি, আপনাদের আগে ধন্যবাদ দিয়ে দিই। অলরেডি 5 লাখের উপরে আমার ভিউজ হয়ে গেছে। দেখতে পাচ্ছি যে আপনাদের জন্য অনেকটা আমি আগে বেরিয়ে গেছি, সাবস্ক্রাইবার অনেক বেশি হয়ে গেছে। যাকে যেই কাজটা নিয়ে বলছি, আপনাদের ঘরে এরকম চার্জার তো অনেক আছে, দেখবেন এই 1 2 3 যত চার্জার দেখুন, আমি চার্জার পুরনো চার্জার যেগুলো আছে, যেগুলো খুব পুরনো, যেমন মোটোরোলা, ফিলিপসের চার্জার ছিল, এখন চলে না, তার পিন আলাদা, সেই পিনগুলো চেঞ্জ করা আমি এই ভিডিওতে পাঠিয়েছি। এবার এই চার্জারগুলোর যে কাজ আছে সেটা আমি বলে দিচ্ছি। এগুলো কমসে কম 4.5 ভোল্টের কাছাকাছি ডিসি সাপ্লাই দেয়, ঠিক আছে, যেটা সার্কিটে ঢুকে ইনপুট হয়ে যাওয়ার পর আউটপুট ভোল্টেজ একটুখানি কমে যায়, সেখানে ওই 3.5 4-এর কাছাকাছি চলে আসে। অনেক সময় ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য লাইন যায়, কিন্তু ব্যাটারিতে কমসে কম 3.7 ভোল্টের কাছাকাছি এই ব্যাটারি মানে ফুল চার্জে যখন 100% থাকে অমনি চার্জে আসে, ঠিক আছে। দ্বিতীয় কথা, এতগুলো তো আমার মানে 4.5 ভোল্টের আমার দরকার লাগবে না, কি 5 ভোল্ট 6 ভোল্টের আমার ডিসি ভোল্টের লাগবে না, তার জন্য ঠিক আছে এইগুলো কি করি, আমি এইগুলো সার্কিট থেকে সব কিছু খুলে বাদ দিয়ে দিই, আউট করি। আউট করার পর আমি কি করি, এই দেখুন এটা নিউট্রাল ফেস আছে, এসি লাইন এই ইনপুট হলো, তার মধ্যে কি হলো, এই সার্কিট ট্রান্সফার হলো ডায়োড দিয়ে, ঠিক আছে। এর মধ্যে কন্ডেন্সার থাকছে, এর পেছন থেকে যে এখান থেকে ডিসি ভোল্টেজ বেরাচ্ছে, এইটাই হচ্ছে মেন। এই ডিসি ভোল্টেজটা কমসে কম ধরে রাখুন আপনি 12 24 25 26 100 150 200 যা কিছু ডিসি ভোল্টেজ আপনি বার করতে পারছেন সার্কিটের উপর ডিপেন্ড করে। সব সার্কিটে একই ভোল্টেজ বেরায় না। আচ্ছা, প্রথম কথা তো এই। আর দ্বিতীয় কথা বন্ধুরা, এই ডিসি ভোল্টেজ যখন আমি পেয়ে যাচ্ছি, তখন ডিসি ভোল্টেজে আমি যখন মাল্টিমিটার থ্রু আমি ইউজ করছি, তো ইউজ করতে গেলে আমি জানতে পারছি যে আমি অ্যাকুরেট কতটা ভোল্টেজ পেলাম। এবার যে ভোল্টেজটা পাচ্ছি 50 60 100 150 200 10 20 যা কিছু হোক, সেই ভোল্টেজটা কিন্তু আপনি ধরে নেবেন কি যে ওইটা আনলোডে থাকে, মানে আমি এখনও লোড দিইনি। আমি যখন লোড দেবো, সে কত ওয়াটেজের উপরে লোড দেবো, কতটা সেখানে ভোল্টেজ ক্ষয় হবে, সেটা ডিপেন্ড করবে যখন আপনি লোড দেবেন। লোড দেবার পর আপনি বুঝতে পারবেন, যেমন দেখুন আপনি বাল্বের লোড দিচ্ছেন, এখানে কত কটা এলইডি আছে তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তারপর যখন ভোল্টেজ আপনি চেক করবেন, যদি এটা ভোল্টেজ শো করছে 60, তো সেখানে হয়তো ভোল্টেজ শো করতে পারে 25 26 27, তার মানে অতটা ভোল্টেজ আপনার খেয়ে নিয়েছে। এবার যদি আপনি 25 26-এর থেকে একটু বেশি দেবেন, হয়তো উড়ে যেতে পারে আপনার জিনিস,